আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে মৎস্য হচ্ছে। আমি নাম ধরে বলছি, আমাদের রাজ্য সরকারের ইচ্ছে যাই প্রতি বছরে কিছু বড় লোকের সাথে বসে একটু খাবো। আমাদের রাজ্য সরকারের যিনি রাজ্যের সরকারের যিনি প্রধান আছেন মমতা ব্যানার্জির ইচ্ছে যায় যে প্রতি বছরে দেশ বিদেশের কিছু বড় লোকের পাশে বসে কিছু ছবি তুলবো আর কিছু খাবো। সেই খাওয়ার একটা ফিস্ট করবে, একটা মৎস্য ছাড়া আর কিছু হচ্ছে না এটা। আর এতে খরচ কার যাচ্ছে? মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তার কাঠের টাকা থেকে দিচ্ছে না। আপনার এলাকার যিনি ভিক্ষা করে খায়, যিনি আপনার টোটো চালায়, যে কাম কাটে, যেই সমাজের মানে যেই কাজই করুক না কেন সবার ট্যাক্সের টাকা নিয়ে ওরা 4000 টাকা প্লেটে খাচ্ছে। গত বছরে 4200 টাকা মতো ছিল। এই যারা আসছে না, আমার কথা খারাপ লাগছে নাকি? আপনাকে একটু বুঝতে হবে, জানতে হবে ব্যাপারটা, জানতে হবে। আপনারা তো রাত দিন ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করছেন, দুটো আপনারা ট্যাক্স দিচ্ছেন। ওই দেখলেন না, বলছে 12 লক্ষ টাকার উপর যাদের নিচে ইনকাম তারা ট্যাক্স দিতে হবে না। খুব খুশি। 12 লক্ষ ইনকাম হয়তো বছরে হয়। এখানে এতজন আছে, 2-1 জন ছাড়া হয় না। আগে হতো, তা এখন শেষ হয়ে গেছে। কারিগরদের কি বলে, দর্জি উস্তাকাদের অবস্থা শেষ। এমনও আছে গঙ্গার এপার ওপার দেখিয়ে দিতে পারবো আমি, 20টা 25টা কারিগর নিয়ে কাজ করতো, এখন টোটো, ভ্যান, অটো, আপনার ঘুগনির দোকান, বিরিয়ানির দোকান করেছে। মমতা ব্যানার্জি এদিকে কিন্তু নজর দেয়নি। মমতা ব্যানার্জির উচিত হচ্ছে, আমি আপনাদের নিয়ে প্রশ্ন করে রেখেছিলাম, করা আছে বিধানসভাতে আমার, যে প্রশ্ন করা আছে এক্সাক্ট বলা যায় না যতক্ষণ না উত্তর আসে। কিন্তু আপনাদের উন্নয়নের জন্য দর্জি শিল্পের সাথে যারা যুক্ত, দর্জি শ্রমিক উস্তাগারদের জন্য আমি মমতা ব্যানার্জির কাছে প্রস্তাব রেখেছি। যাক, আবার ফিরে আসি। তাহলে কি হচ্ছে? তাহলে এই যে গত বছরে ছিল কত, প্রায় 4200 টাকা একটা প্লেট। যিনি খাবেন খাবারটা 4200 টাকা। টাকাটা কে দেবে ভাই? তারা আসছে 5 স্টার হোটেলে, স্টার হোটেলে থাকছে, টাকাটা কে দেবে? সরকার। সরকার তো সরকার কি টাকাটা কোথায়? সরকার নিজস্ব টাকা ছাপাবে নাকি? আপনার আমার টাকা কিভাবে আসছে? এই পানির বোতলটা দেখছেন 10 টাকা এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস 10 টাকা আছে। আপনি আমি কিনে নিয়ে চলে আসছি, এর বেশি তো দেওয়া যায় না। যদি এর বেশি কেউ দাম চায় এমআরপির উপরে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যায়। চেষ্টা করি কমাবো, কত কমালে 1 টাকা হয়তো কমাই, কিন্তু 9 টাকা কিনলেও ট্যাক্স দিই। কিভাবে ট্যাক্স দিই দেখবেন, এখানে যেখানে এমআরপি লেখা আছে তার নিচে একটা ছোট্ট করে ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস লেখা আছে। ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, সমস্ত ধরনের ট্যাক্স নিয়ে এটা 10 টাকায়। এই ট্যাক্সের 1 টাকা কোথায় যাচ্ছে? কেন্দ্রে যাচ্ছে, একটা রাজ্যে থাকছে, যাকে আমরা জিএসটি বলি। সিজিএসটি, এসজিএসটি, সেন্ট্রাল জিএসটি, স্টেট জিএসটি, দুটো ভাগ হয়ে থেকে যাচ্ছে। এই টাকাগুলো জমে জমে জমে, যেখানে কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্প দিচ্ছে, রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প দিচ্ছে। যাক, আমি ওই প্রকল্পে যাচ্ছি না। তাহলে যে প্রতি বছরে বিদেশি মানুষজন শিল্পপতিদেরকে নিয়ে মৎস্য করাচ্ছে আপনার আমার টাকা দিয়ে। তাই আমার বন্ধুগণ, আমার বলার এটাই যে আপনাকে আমাকে আওয়াজ তুলতে হবে। আর না হলে ওই বড় লোকের মন গেছে, বড় লোকের সাথে বসে একটু খাবো, কি হবে? কি হবে? বড় লোকের মন গেছে, একটু বড় লোকের সাথে বসে খাবো, আপনার আমার ট্যাক্সের টাকাতে খেয়ে নিচ্ছে। আর একটা যে বিধানসভাতে, এখন আমি বললে আমার সহপাঠীরা আমাকে হয়তো বিধানসভায় পিটাবে, আমি বলছি না। যদি কোনোদিন ক্ষমতায় আসি সেটাও বন্ধ করব। আমাদেরও একটা কল আছে ভাই, এই বিধায়কদের একটা কল আছে, ধর ইচ্ছা গেলে দীঘায় ঘুরতে যাব। আমি ডিটেলসে বলছি না এখন। যদি ক্ষমতা আমাদের আছে ওটা বন্ধ করবো আমরা। হয়তো ইচ্ছা গেল নওশাদ সিদ্দিকী কোথায় যাবে ঘুরতে? দার্জিলিং এ, ডুয়ার্সে ঘুরতে যাবে। কেন আমি আমার গাঁটের টাকা খরচ করব? সেই লাইনও কিন্তু দিয়ে রেখে দিয়েছে। এগুলো বন্ধ হওয়া দরকার নাই ভাই। তোমার মৎস্য করা, তোমার ঘুরতে যাওয়ার ট্যুরের ইচ্ছা গিয়েছে, সুন্দরবনের ব্যাগ দেখার ইচ্ছা গিয়েছে, বলছে চলো একটাই, ওটা আর বলছি না, আমি চেপে গেলাম, বলবো কিন্তু বন্ধ করব আমরা। ওটার পরিবর্তে গঠনমূলক কিছু যাতে হয় তার ব্যবস্থা করব। ভাই, আমার এটা বলার এটাই কারণ হচ্ছে যে আপনাদের মেহনতের টাকাগুলো কিভাবে নষ্ট হচ্ছে। আপনাদের মেহনতের টাকাটাকে সঠিকভাবে লাগানো দরকার।
সেই লাগানো হচ্ছে না, এই মৎসব করে বিভিন্ন ভাবে খেলা মেলা করে ধ্বংস করে দিচ্ছে। তাই আপনাদেরকে আওয়াজ তুলতে হবে, আর না আওয়াজ তুললে এই দুরবস্থা হবে। বিশ্ববঙ্গ শিল্প সম্মিলন, ভালো কথা, শুনতে খুব ভালো লাগছে। 2015 সালে এই সম্মিলন শুরু হয়েছিল, এটা কত 2025, 2024-এ হয়নি, 2020 আর 2021-এ হয়নি এই সম্মিলন। শুনছেন আপনি কি বলছি, শুনছেন তো? তো দেখবেন এই দুদিন সম্মিলনের পরে ঘটা করে বিশাল প্রেস কনফারেন্স করবে যে এত হাজার কোটি টাকার বিনিয়োগ আসবে বলেছে। শুনেও ভালো লাগবে। বাস্তব যত বিনিয়োগ হবে বাংলাতে, বাংলার লাভ হবে। আমরা তো চাই প্রচুর টাকা আসুক বাংলাতে, বাংলায় কাজ করুক, বাংলায় শিল্প হোক, তাহলে আমরা বাংলার ছেলেরা বাংলায় কাজ পাবো। বাংলার ছেলে বাংলায় কাজ পেলে উড়িষ্যাতে গেলে তাহলে কারো হাতে মার খেতে হবে না। বাংলার ছেলেরা যদি বাংলায় কাজ করে তাহলে মহারাষ্ট্রে সোমনাথ দেবনাথকে যে কুপিয়ে খুন করেছে, তাহলে সোমনাথ দেবনাথকে আর খুন হতে হতো না। বাংলার ছেলে বাংলাতে যদি কাজ পেত তাহলে আপনার হরিয়ানাতে গিয়ে আপনার সাবির মল্লিককে খুন হতে হতো না। বাংলার ছেলে যদি বাংলায় কাজ পেয়ে যেত তাহলে আফরাজুলকে খুন হতে হতো না রাজস্থানে গিয়ে। বাংলার ছেলে যদি বাংলায় কাজ পেয়ে যেত বাঁকুড়ার হেমন্ত রায়কে কেরালাতে গিয়ে খুন হতে হতো না। আমরাও তো চাই বাংলায় কাজ হোক, কিন্তু কাজটা কেমন হচ্ছে? ঘটা করে বলবে কি এত হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল, এত লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। ভালো কথা, শুনতে ভালো লাগবে, কিন্তু বছর যখন ঘুরে যাবে, নতুন বছরে যখন আবার বিশ্ববঙ্গ শিল্প সম্মিলন হবে, তাহলে কাজ কি হবে? প্রথমে বলে দেওয়া যে গত বছরে এত কোটি টাকার প্রস্তাব এসেছিল, তার মধ্যে এত লক্ষ মানুষের কর্মসংস্থানের কথা ছিল, তার মধ্যে এত কোটি টাকা এসেছে, আর এত লক্ষ মানুষ কাজ পেয়েছে। এটাই তো হওয়া উচিত, তাই তো নাকি? বলে দুধে পানি মেশায়, এখন পানিতে দুধ মিশিয়েছে, বুঝতে পেরেছেন? বলে যে দুধে পানি মিশিয়ে দিয়েছে, কিন্তু এখন পানিতে দুধ মিশাচ্ছে। মানে এত বড় গোল দিচ্ছে। কিছু পেটুয়া শিল্পপতি আছে, তাদেরকে হাতে পায়ে হয়তো ধরে বলে আপনি বলে দেন না। আমি ডাক্তারকে যদি বলি এখানে দাঁড়িয়ে বলো আমি সামনে বছরে 100 কোটি টাকা পার্টিতে দান করব, ও আমার ভালোবাসার লোক, ও তো বলে দেবে। দান করলো কি করলো না আপনারা জানেন? একটা উদাহরণ দেব, নলেজ সিটিতে বলেছিল একটা মানুষ 1 কোটি টাকা দেবো, খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ, ক টাকা দিয়েছে আপনারা জানেন কি? তারপরে আপনারা তো জানেন, শুনেলেন 1 কোটি টাকা দেবো, ছবি ফবি তার হয়ে গেল, আমরাও বলে দিলাম স্টেজ থেকে। খোঁজ নিয়েছেন কি? ঘোড়ার ডিম দিয়েছে। হয়তো সে দেবে, 10 বছর টাইম নিয়েছে, 10 বছর বলেছিল তো মনে হয়, দিতে পারে, কিন্তু এখনো পর্যন্ত আসেনি, দেয়নি। কিন্তু আপনারা শুনে নিয়েছিলেন 1 কোটি টাকা দেবে। ঠিক এই হচ্ছে গেঁড়াকল এখানে। ওটা আমরা শিখাইনি ভাই, ওই নোংরা রাজনীতির পক্ষে আমরা নয়, কিন্তু এখানে পুরো শেখানো হয়েছে আমার মনে হয়। এই 2015 থেকে 2025, এই 23 অব্দি লাস্ট হয়েছে, 24-এ হয়নি। টোটাল আপনার প্রস্তাব ছিল 17,60,617 কোটি টাকা। ক টাকা? 17,60,617 কোটি। ব্রেন খারাপ হয়ে যাবে কিন্তু ভাই, এটা বেশি করে ভাবলে। আর বিশ্বাস করুন, আমি ভাববো না বলেই আজকে গুগলে সার্চ ফার্চ করে শুধু লিখেলে পালিয়ে এসেছি। আমার মাথা উঠে যাবে। 17,60,617 কোটি টাকা বাংলায় এই 2015 থেকে ব্যবসা করার জন্য লাগাবে বলেছিল। ভালো কথা, কিন্তু অ্যাকচুয়াল লাগিয়েছে কত টাকা তাহলে আমাদের একটু জানা দরকার। আমার উপরে মমতা ব্যানার্জি রাগ কেন জানেন? তৃণমূলেদের রাগ কেন? আমি একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি, একটু জয়েন্টে জয়েন্টে ব্যথা করে। এবারে একটু জানা দরকার কত টাকা লাগালো। মাত্র 63,906 কোটি টাকা, মানে 17 লক্ষ কোটি টাকা হাওয়াতে উড়ে চলে গেল। 17 লক্ষ কোটি টাকা মধ্যখানে আর দেখতে পেলাম না, শুধু শুনলাম। আমি 2023 সালে একটা চ্যালেঞ্জ করেছিলাম মমতা ব্যানার্জিকে, এইবারের জন্য বলিনি, আগের দিনে বলেছিলাম যদি সৎ সাহস থাকে এই শিল্প সম্মেলন হওয়ার আগে শুরুতে একটা বার্তা দেন যে বিগত বছরে কত কোটি টাকা
প্রস্তাব এসেছিল কত কোটি টাকা অ্যাকচুয়াল কাজে লেগে মানে আমাদের বাংলাতে কর্মসংস্থান হয়েছে, কত কোটি টাকা ইনভেস্ট করেছে, ইনভেস্টের ফলে কত কর্মসংস্থান হয়েছে, আর রাজ্য সরকারের কত ট্যাক্স এসেছে, এই ডেটাটা দিয়ে তারপরে সম্মেলনটা শুরু করুন। আমাদের কথা এইখানে ঢুকাচ্ছে, এইখানে বার করে দিচ্ছে একা বলে। আর শুভেন্দু অধিকারীর কথা তো রাত্রে হয়তো ফেস টাইমে কথা হয়ে যায়, তুই যা বলার বল, আমরা ম্যানেজ করে নেবো। এখনই নওশাদের সাথে তো এরকম হয় না, ওই জন্য হয়তো কর্ণপাত করেনি। আমাদের যদি খান দশেক থাকতো বুঝিয়ে দিতাম কর্ণপাত কাকে বলে। যদি আগামী দিনে আপনারা সুযোগ দেন বুঝিয়ে দেবো গণতান্ত্রিক প্রক্রিয়াতে। তাহলে বুঝতে পারছেন তাহলে কি ধরনের আমাদের, তাহলে হচ্ছেটা কি? তাহলে বলবেন হচ্ছেটা কি? কিছুই হচ্ছে না। আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে মৎস্য হচ্ছে। 2011 সালের আগে মুসলমানকে বাঁচানোর জন্য স্লোগান দিয়েছিল মমতা ব্যানার্জি মহাশয়া, আপনি আমি স্লোগান খুব ভালো লেগেছে, এবার বাঁচতে হবে, ভোট দিয়ে দিলেন। 2011 সালের আগে বলেছিল যে সরকার কেন্দ্রের যে সরকার, রাজ্যের যে সরকার কেন্দ্রীয় সমাহারে দিয়ে দিতে পারে না, তাদের রাজ্য চালাবার এখতিয়ার নাই, ছেড়ে দেওয়া দরকার। আর আজকের ডেটে যখন আমার সরকারি কর্মচারীরা ডিএর কথা বলে, তাদেরকে কি বলা হয়? বলে ঘেউ ঘেউ কেন করছেন। ভাবতে পেরেছেন কি দ্বিচারিতা? তখন এক কথা বলেছিল আর এখন এক কথা বলছে। আমি বিধানসভাতে, আপনারা জানেন এমএলএদের সাম্মানিক ভাতা 1,40,000 বাড়িয়ে দিয়েছে। আগে পেতাম আমরা 81,000 সামথিং টাকা, এখন একজন এমএলএ পায় 1,21,000 টাকা। নওশাদ সিদ্দিকী ওর থেকে 1 পয়সা নেয় না। আমি আমার মানুষের জন্য খরচ করে দিই, বলে দিচ্ছি। কিন্তু একসাথে 40,000 বাড়িয়েছে। ওইটা নিয়ে একটা আলোচনা ছিল, ওই আলোচনাতে আমিও অংশগ্রহণ করেছিলাম। আমি বলেছিলাম যে একসাথে এই 40,000 বাড়ানোর আমি বিরুদ্ধে। ওনারা যুক্তি রেখেছিল সরকার পক্ষ, এখন মালপত্রের অনেক দাম বেড়ে যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, তো এই জন্য বাড়াতে হবে। আমি বলেছিলাম সিভিক ভলেন্টিয়ার গুলোকে 10,000 দিয়ে মানুষের মতো খাটাই তো, তাদের বেলাটা একটু দেখুন। ও আমাদেরটা ভালো লাগছে, আমরা যে বিধানসভায় আসছি যাচ্ছি, রাস্তায় পুলিশ থেকে শুরু করে সরকারি কর্মচারীরা তো আমাদেরকে সহযোগিতা করছে বিধানসভা চালাতে, তাহলে সেই সরকারি কর্মচারীদের ডিএর কথাও তাহলে ভাবা হোক। উত্তর নাই, উল্টে আমাকে নিয়ে খিল্লি। আমার বলার কারণ হচ্ছে যে আপনাদেরকে সজাগ সতর্ক হতে হবে। না সজাগ সতর্ক হলে কি বলুন তো, ওই একজন বলেছে আমি হিন্দুদের বাঁচাতে এসেছি, হিন্দুরা ভাবছে ও আমাকে বাঁচিয়ে দেবে, আর এ বলছে আমি মুসলমানদের বাঁচাতে এসেছি, মুসলমানরা ভাবছে বাঁচিয়ে দেবে। ঘোড়ার ডিম। আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, 1947 থেকে হিন্দু ভাইরা ভারতবর্ষের যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছিল 2014 আগে পর্যন্ত, 2014 থেকে 2025 এই সময়ে ভারতবর্ষের হিন্দুরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর 2011 থেকে 1947 থেকে 2011 পশ্চিম বাংলার মুসলমানরা না যতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, 2011 থেকে 2025 সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এই তৃণমূলের আমলে হয়েছে। কিন্তু এই দেখুন, এই তৃণমূল মুসলমানকে বাঁচাবার কথা বলেছিল, আর ওই বিজেপি হিন্দুকে বাঁচাবার কথা বলেছিল, কিন্তু বাঁচছে কে? মমতা ব্যানার্জির ভাইপো চোখে ট্রিটমেন্ট করতে আমেরিকায় চলে যাচ্ছে, আর আপনার পাড়ার মুসলমানের, ও তো মুসলমানকে বাঁচাতে এসেছিল, মুসলমানের ট্রিটমেন্ট করতে গেলে ব্লক হসপিটাল হাজি কি মল্লিক, এসটি মল্লিক হসপিটালে গরু ছাগল চড়ছে, পাবে তো? ভাইপো চলে যাচ্ছে আমেরিকাতে ট্রিটমেন্ট করতে, সত্যি মিথ্যা জানি না। ওখানে নাকি ট্রিটমেন্ট করতে গেলে 1 কোটি টাকা শুধু আগে কি পর্চি কাটতে হয়। আমরা সরকারি হসপিটালে গেলে 4 টাকা না 5 টাকাটা পর্চি কাটতে হয় না, 2 টাকা, ওটা আছে 1 কোটি টাকা। সত্যি মিথ্যা আমি ভাই জানি না, আমি আগে স্যালেন্ডার হয়ে যাচ্ছি, আমি ফেসবুকে দেখছিলাম এটা। ভাবতে পেরেছেন? তাহলে মুসলমানকে বাঁচাতে আসছে, সে চলে যাচ্ছে আমেরিকাতে ট্রিটমেন্ট করাতে। আপনাকে বাঁচাবে বলেছিল, আমেরিকায় চলে যাচ্ছে, আর যাকে বাঁচাতে এসছে সে লোকাল ব্লকে ট্রিটমেন্ট পাচ্ছে না। আর চলে যান আপনি 2014 সালে অমিত শাহজি কি বলেছিল? হিন্দু খাতরে মে হ্যায়। হিন্দুকে বাঁচাতে এসেছিল, হিন্দুকে বাঁচাতে পেরেছে? উল্টে কি আমরা দেখছি, কুম্ভর মতো জায়গায় হিন্দু সমাজের মানুষেরা তাদের কাছে ওটা পবিত্রতম জায়গা, তাদের বিশ্বাসের জায়গা, ওখানে গেলে তারা পাপ মুক্ত হতে পারে। আমি সেখানে কোনো বিতর্কে জড়াবো না, আমি এই বিষয়ে আমি কথাও বলবো না। কিন্তু সেখানে যেখানে যাচ্ছে, পবিত্রতা অর্জন করতে যখন যাচ্ছে, তাদেরকে সেখানে তারা যে ওখানে ঠেলাঠেলিতে পদপিষ্ট হয়ে মারা গেল,
বলে হিন্দুকে বাঁচাতে এসছে। আর আমরা কি দেখলাম, অমিত শাহজির ছেলে এখন বিসিসিআই নয় আইসিসি টপ পোস্টে চলে গেল। আর আমার পাড়ার রাম কাকুর ছেলের খোঁজ নিয়ে দেখেন একবার। আচ্ছা তো আমরা প্রতিবেশী একসাথে বসবাস করি না? হেমন্ত কাকা, রাম কাকা, সরস্বতী মা, ফতেমা বিবি সব তো একসাথে আমরা বসবাস করি। খোঁজ নিয়ে দেখুন তো সরস্বতী মায়ের ছেলেটা 2014 আগে কি ছিল তার ব্যবসার, এখন কোথায় দাঁড়িয়েছে, ক্রমশ তলনিতে যাচ্ছে। হিন্দুকে বাঁচাতে এসেছিল কিন্তু বিজেপি, আর বিজেপির নেতাগুলো সম্পত্তি বেড়ে যাচ্ছে। আর এ মুসলমানকে বাঁচাতে এসেছিল, তৃণমূলের নেতাগুলো সম্পত্তি বেড়ে যাচ্ছে। শুধু আমাদেরকে হিন্দু মুসলমান দাঁড় করিয়ে রেখেছে। আর কে বলছে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেবো 2000, আমি 5000-এর পক্ষে পাই লক্ষ্মীর ভান্ডার। জিজ্ঞাসা করতে পারে ভাইজান আপনি কি? আমি লক্ষ্মীর ভান্ডার 5000-এর পক্ষে, এবং রাষ্ট্র তার ফিডব্যাকও কিছু নিক। 5000 টাকা আমার মায়ের হাতে দিক, তার পরিবর্তে রাষ্ট্র কিছু কাজও বুঝে নিক। কিন্তু এখন আপনারা জাস্ট একটা বলে শেষ করে দেবো আমি, সেটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার তো 1200-1000 টাকা পাচ্ছেন, আপনার যে চালটা কিনে খাচ্ছেন তার দামটা একটু হোঁশ আছে তো? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার 1000-1200 নিচ্ছেন, নিন, আমি বলবো ছাড়বেন না, যা দেবে নেবেন। এটা কেউ কারো গাঁটের টাকা থেকে দিচ্ছে না, আপনার আমার ট্যাক্সের টাকা থেকে যাচ্ছে। কিন্তু সরিষা তেলের দামটা কত, ভোজ্য তেলের দাম কত? লক্ষ্মীর ভান্ডার 1000-1200 নিচ্ছেন, নিন, আপনার ছেলেকে চাকরিটা কিন্তু 12 লাখে অন্যজনকে বিক্রি করে দিচ্ছে, এটা মাথাও রাখবেন। লক্ষ্মীর ভান্ডার আপনি নিচ্ছেন, নিন। আচ্ছা ঠিক আছে।